আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, এই যে দেখতেছেন এটা আমার ছোট ছেলে। ও এসে মোবাইলটা হাতে নেবে আর ভিডিও করবে। আসলে আমার কোনো সহযোগী নেই, সহযোগী থাকার দরকার ছিল, যেহেতু আমি শারীরিক প্রতিবন্ধী মানুষ। কেন জানি না এই প্ল্যাটফর্মে আমি কাজ করি, আসলে আশায় বেঁধেছি, কিন্তু আসলে এখন আমি হতাশায় ভুগতেছি। আমি যেই সাপোর্ট পাওয়ার কথা ছিল আসলে সেটা পাইতেছি না, সেটা আমারও কিছু সমস্যা আছে। এই জন্য আসলে আমি সামনের দিকে যেতে পারতেছি না। নিজের ব্যক্তিগত অনেক সমস্যা আছে, পারিবারিক ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস, সব মিলিয়ে আসলে 2012 সালের 31শে অগাস্ট সম্ভবত, ওই থেকে আমি ফেসবুক চালাইতে ভাই তখন রাজনৈতিক ব্যবস্থা ছিল। আসলে কপিরাইট বা স্ট্রাইক এগুলো আসলে জানতাম না, বুঝতাম না। পোস্ট করতাম, ভালো লাগতো, করতাম, কেউ গালি দিলে তাকে রিপ্লাই গালি দিতাম, এরকম ব্যাপারটা ছিল। পরে যখন আসলে ফেসবুকে যখন বুঝতেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, তখন আসলে আমি ভালো থাকতে কার মন না স্যার, আমারও স্যার। যাক, দুর্ভাগ্যবশত আমি প্রতিবন্ধী পঙ্গু হয়ে যাই। পরবর্তী ছিলাম মোটামুটি আস্তে আস্তে, যখন আমার বয়স বাড়তেছে বা সমস্যা, বিভিন্ন সাইডের সমস্যা দেখা দিচ্ছে, তখন আমি আসলে আমার যে কর্মটা, ওই কর্মটা আমি করতে পারি না। চোখের সমস্যা, তারপরে আমার কানের সমস্যা। আমি চাই না আমার কারো কাছে যেন হাত পাতা না লাগে। তারপর আমি ফেসবুক কাজ করা শুরু করলাম। আসলে যে হিসেবে করার কথা ছিল সেই হিসাবে পারি না, তবে আমি আপনাদের দোয়ার বরকতে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। পাওয়ার পরও আমার কিছু ভুলের কারণে আসা, আমি ওই রকম আমার ইয়েটা গ্রো হয় না। গ্রো না হওয়ার কারণ, আমি মেটার সাথে কথা বলছি, আমার কপিরাইট আছে, সরি ইস্যু আছে। তো ইস্যুটা যেটা আমার কিছু মিক্সড ব্যবহারের কারণে আসলে সেটা বুঝছি। তো যেটা আমি জানতাম না, তো আমি দেখতে দেখতে আসলে নিজে ভুল করতে করতে শিখে আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে। তবে এখন আমি ব্যাংকের দরতে যেতে পারি না। আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসলে সবাই একটা আশা, কেউ না কেউ কারো আসলে উপরে ভর করে মানুষ সামনের দিকে যায়। তো আমি আপনাদের উপরে ভর করে যদি